নমস্কার। শুরু করছে আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? যারা অদূর প্রান্তরে বসে কাকিমা জেঠিমা মাসিমারা দূর দূর দিগন্তে গ্রাম গঞ্জে, যারা বিদেশে বসে প্রবাসী বাঙালি, যারা কাকা কাকিমা দাদা দিদি যারা দেখছেন অনুষ্ঠান, তাদের চরণে অসংখ্য প্রণাম। দাদা বৌদিদের তো স্নেহ শ্রদ্ধা ভালোবাসা তো আমার রয়েছেই। ছোট ছোট ভাই বোনদেরকে অত্যন্ত স্নেহ অত্যন্ত আদর রইল তোমাদের জন্য। অনুষ্ঠানটা সব থেকে বেশি তারতম্য হচ্ছে টোটকা টিপস, যেগুলো আপনারা পছন্দ করেন। আমি আজকে কিছু কিছু টিপস বলবো, কিন্তু তার আগে একটা জিনিস বলে নিই, যেটা একটা সুখবর, যেটা বলা দরকার মনে করি আমি সঠিক সময়টা দিতে পারছি না, আমি হাতে 2 মাস টাইম রেখেছি। যেটা হচ্ছে জুন কি জুলাইতে আমি বাংলাদেশে আসছি। আমি বাংলাদেশে রংপুরে আসছি। আমি যখন আসবো তারিখটা আপনাদেরকে বলে দেব। এমনকি আপনারা যখন আমার হেল্পলাইনে ফোন করবেন, ওরা আপনাকে বাংলাদেশের নাম্বারটাও বলে দেবে যে কোন নাম্বারে ফোন করলে আমাকে রংপুরে আপনারা পাবেন। আপনাদের সুযোগ সুবিধা অসুবিধা যা থাকবে দাদাকে বলবেন। আমি যেদিনকে যাব আমি 2 দিন বসবো, সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আমি 11টা থেকে 4টে অবধি বসবো, 2 দিন মাত্র বসবো। তার কারণ হচ্ছে তারপরের দিন ব্যাক করতে হবে আমাকে। যাই হোক, সুখবরটা দিয়ে নিলাম। এবার আসছি ছোট ছোট অনুষ্ঠানে যে প্রোগ্রামে যে টোটকাগুলো আমি বলি, যে টোটকাগুলো আপনারা শুনতে ইন্টারেস্টেড হন, যেগুলো ভালোবাসেন। আমার অনুষ্ঠানে কিন্তু আমি একটা হিট করি। সব থেকে বড় জিনিস হচ্ছে বাস্তু। কেন বাস্তু হিট করি? কেন আমি বাড়িতে দেখুন রাস্তায় ঘুরছি, ভালো পয়সা আছে, শান্তিতে আছি, বন্ধুর সাথে গল্প হচ্ছে, ঘরে ঢুকছি, স্বামী স্ত্রী অশান্তি, ছেলে ছেলের মতন নিজের ইচ্ছায় চলছে, মেয়ে মেয়ের মতন চলছে। সব থেকে বড় কষ্টের জিনিস হচ্ছে বাড়ি থেকে একটা মেয়েকে আপনি বাইরে পড়তে পাঠালেন, প্রত্যেক মাসে টাকা পাঠাচ্ছেন, মা কি করছো? আমি ক্লাস করছি। হঠাৎ একদিন দেখতে যেতেই পারেন, গিয়ে দেখলেন যে 1 মাস হয়তো ক্লাসে যায়নি, অন্য একটি ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে। যেটা আপনার পক্ষে শুনলে খুব খারাপ, বা আপনি খুব কষ্ট পেলেন, আঘাত পেলেন, যে আমি আজকে বিশ্বাসে এটা পেলাম। দাদা, এটা তো আপনি মেয়েকে বিশ্বাস করে পেলেন। মানুষ তো বিশ্বাস করে ভগবানকে চট করে পায় না। তার কারণ হচ্ছে ভগবানও পরীক্ষা নেয়। বিশ্বাস এমন একটা জিনিস, কিন্তু পিতার সেই বিশ্বাসের ধাক্কাটা অনেক বড়। সেক্ষেত্রে কিন্তু একটা ছেলেরও তাই হতে পারে। ছেলেটাও একটা অন্য মেয়ের সঙ্গে আবিষ্ট হতে পারে, বা একটা মেয়ের সাথে জড়িত হতে পারে। আমি কিন্তু মাথায় রাখবো, আমি কিন্তু মনে রাখবো যে আমার বাড়ি থেকে আমি পড়তে পাঠিয়েছিলাম, কারণ আমার বাড়ির বাস্তু প্রবলেম আছে। শুধু তাই নয়, আজকে আমার বাড়িতে, ঠিক আছে, বাইরে পড়াশোনা করছে না, বাড়িতে আছে ছেলে একবারে উচ্ছৃঙ্খল। মানে আজকালকার ডেটের ছেলে না, আজকের তারিখে ছেলে মেয়েদের আপনাকে কি বলবো, আমি যেগুলো আমার কাছে পাই, আমি খুব রেগে যাই। খুব রেগে যাই কেন, খুব বিরক্ত হয়, কষ্ট হয়। ছেলেরা আজকে, ছেলে বড় হয়েছে, মা বাবাকে মারছে। ধারণা করতে পারেন? মা বাবাকে গায়ে হাত দিয়ে মারছে। সেই সব উপযুক্ত শাস্তির রাস্তা আমার কাছে আছে, যে আমি জানি কি করে ছেলেকে শাস্তি করতে হয়, শান্তি রাখতে হয় বাড়িতে। বাবার কথা কোনো কেউ শোনে না। বাবা এলো, বাবাকে কেউ গুরুত্বই দেয় না। সেই ছেলে ছেলের মতন খাবার পড়ে দিলে চলে গেল সিনেমা দেখতে। মা বলে কোথায় যাচ্ছিস? তাকে উত্তর দিল তোমার দেখার দরকার আছে। এইগুলো বাস্তুর জন্য হয়। আপনাদের বাস্তুটা ডিফেক্ট। একটা বাড়িতে জমি করে আছেন, বাড়িতে প্রভাব আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু কেউ কারোর সাথে মিল নেই। আবার দেখবেন অনেক বাড়িতে বাস্তুর দোষ থাকলে মানুষ আস্তে আস্তে এক একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়। ভালো মানুষ চলে যায় পৃথিবী ছেড়ে। আবার বাস্তুর দোষ থেকে থাকলে অনেক বাড়িতে অনেক পুরুষ কিন্তু পরস্ত্রী গমন করতে আরম্ভ করে দেয়। এগুলো কিন্তু এফেক্ট, একটা বাস্তুর 14 রকম এফেক্ট আছে। একটা এফেক্ট এক এক রকম। আমরা যেমন একটা কথা বলি, ঈশান কোণ, নর্থ ইস্টে কখনো টয়লেট বাথরুম করবেন না, কুয়োর জায়গা, জল রাখার এগুলো জায়গা করতে নেই। তার কারণ হচ্ছে বাস্তু দেবতা বলে একটা দেবতা আছে, নারু গোপালের মতো দেখতে, শুয়ে থাকে। যখনই আপনি জমির ভিত পুজো করছেন, তখন সেই দেবতা সেখানে শয়ন নিল। এইবার আপনি নর্থ ইস্ট ঈশান কোণের মধ্যে আপনি টয়লেট, রান্নাঘর, তার পাশে ঠাকুরঘর, তার পাশে খাবার ঘর করলেন। কি করলেন জানেন? পুরো বাড়িটাকে শ্মশান তৈরি করে দিলেন। তার কারণ হচ্ছে বাস্তু দেবতা যেখানে মাথা দিয়ে শুয়ে, মাটিতে শুয়ে রয়েছে, মাটির তলায় যে আপনাদেরকে ব্লেজিং করছে আশীর্বাদ, তার মুখের উপর আপনি টয়লেটটা তৈরি করলেন। এবার সে আপনাকে কিভাবে ব্লেজিং দেবে আমাকে বোঝান। তার যেখানে পা রয়েছে সেখানে আলমারি আর খাট দিয়ে চেপে রেখে দিয়েছেন। কি করে সে ব্লেজিং দিতে পারে? তাতে আপনাদের কি হচ্ছে? বড় বড় ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। একটা প্রমোটার একটা বিল্ডিং তৈরি করছে, জাস্ট একটু বাস্তুর ফল্ট হয়েছে, যার জন্য বিল্ডিংটা আটকে গেল। সেই জন্য আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্সে, আমি বাস্তু নিয়ে পড়াশোনা বিদেশে করেছি। আমি আপনাদেরকে বলবো, যাদের অফিস আছে, যাদের ফ্যাক্টরি আছে, যারা প্রমোটিং করছেন, যারা নতুন জমি কিনে প্রমোটিং করছেন, অ্যাটলিস্ট যতক্ষণ না আপনারা বিল্ডিংগুলোকে বিক্রি করতে পারছেন, ততক্ষণ অফিস ঘরে একটা হনুমানজির মূর্তি রাখুন, একটা হনুমানজির ছোট চৌকি রাখুন, একটা হনুমানজির চৌকি বসান। যে চৌকিটা বসালে অলরেডি আপনি আপনার কাজ চলাকালীন যাতে বাস্তুর প্রবলেমটা ক্রিয়েট না হয়।
দিনের পর দিন বাড়িতে আপনি একটা জিনিস দেখছেন, টাকা আসছে জলের মতো টাকা চলে যাচ্ছে, একটা টাকা টিকছে না বাড়িতে। আপনার হতবাক, এটা কি করে পসিবল, কি করে সম্ভব? এত টাকা আসছে, টাকা থাকছে না কেন, টাকা থাকছে না কেন? আপনার বাস্তুদোষের জন্য টাকা জর্জর করে বেরিয়ে যাচ্ছে। ভাবছেন যে আমরা আজকে অমুক দিনে অমুক জায়গায় একটা বড় অনুষ্ঠান করবো, কি আমার মেয়ের বিয়ে দেবো, আমার ছেলে বিয়ে দেবো, ওই ভাবাটাই সার হচ্ছে আর না। কোনোদিন শুভ অনুষ্ঠান হতে পারে না বাস্তুর জন্য। আমি সুস্থ মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাচ্ছি বাস্তুর জন্য। অহেতুক আমার শত্রু বাড়ছে বিনা কারণে, কোনো কিছু না, বাস্তুর জন্য। হ্যাঁ, শত্রুর সঙ্গে আরেকটা রিজন আছে, কেন বলতে গেলে সত্যি কথা দুটোই বলতে হয়। আমরা এক এক সময় করি কি, এমন কিছু মানুষকে বেডরুমে নিয়ে এসে গল্প করি, আড্ডা মারি, যাতে তারা এত খুশি হয়ে তারা সে বেডরুমে আসার উপযুক্ত না। কিন্তু কালকে যখন আপনার গেস্ট এসছে, তাদেরকে যদি সেই বেডরুমে না ডাকেন, তারাই হবে শত্রু। তারা কি করবে, ওই ঠাকুর বাড়ি যাবে, নুন পড়া তেল পড়া জল পড়া নিয়ে এসে আপনার বাড়িতে ফেলবে, যাতে আপনি অধপতনে চলে যান। বহু ছেলে মেয়ে, আমি দেখেছি অনেক ছেলে মেয়েকে দেখেছি যে মানে জাদু টোনা সব শিকার হয়ে গেছে, মেয়েদেরকে ছেলেরা এইসব উল্টো পাল্টা তেপাল্টা করে ঘর থেকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এগুলো আমার চোখে দেখা, যেগুলোকে আমি ধরেছি। কিন্তু জানেন একটা জিনিস আপনাদেরকে বোঝাই, দেখবেন আমি বাঙালি, বাংলা, আমরা হিন্দু হয়ে যা কথা বলি, আমাদের মুসলিম ভাই তারা কিন্তু একই কথা বলে। আমরা কিন্তু একটা কথা বলি, তান্ত্রিক তন্ত্রবিদ্যা খুব ভালো, কিন্তু যে বাজে কাজ করে সে কিন্তু মানুষ না। আর মুসলিম ভাইরাও কিন্তু একই কথা বলে, জাদু সত্য, যে করে সে সেরেক। জাদু সত্য, যে করে সে সেরেক। আমরা যেমন একটা পুজো করতে বসলে, আমরা কোনো পুজো করতে বসে প্রথম করি কি, ওং হিংসে ঘুরবে না, হিংসে ঘুরবে না, হিংসে ঘুরবে না, হিংসে ঘুরবে না, হিংসে ঘুরবে না। আমাদের গুরুর জপটা 1000 করি। কেন কি, আমরা গুরুদেব মানি, যার থেকে আমরা শিখেছি। তারপরে করি কেউ গানেশার্ম করে যাই। তারপরে আমরা ঝড়ের মতো মন্ত্র উচ্চারণ করতে থাকি। আর দেখুন, মন্ত্রটা আমার রক্তের মধ্যে মিশে রয়েছে, এটাকে নিয়ে নতুন করে আর আমার মনে হয় না আপনাদেরকে আমাকে বেশি বলতে হবে। ঠিক তেমনই ইসলামী ভাইরা যখনই কোনো পুজো করে, আমরা যেমন কোনো পুজো যন্ত্র কবচ কিছু ভরছি, একটা জিনিস বলে রাখি, আর একটা জিনিস, ধরুন আমাকে দিয়ে কোনো পুজো করালেন আপনারা, কোনো যন্ত্র আমি তৈরি করলাম, দেখুন ওই যন্ত্রটার মধ্যে কিন্তু হিরে মানিমণিক্য সোনা পাবেন না। ওর মধ্যে পাবেন কি, আমার অনুপ্রেরণা, আমার পুজোর সার্থকতা ফল, আমার সাধনার ফল, ফুল, বেলপাতা, হোমের ছাই, এর বেশি আপনারা কিছু পাবেন না। এটা ভরসা করে যদি কেউ করাতে চান করাবেন, নাহলে করাবেন না। ঠিক মুসলিম ভাই যারা আমাদের রয়েছে, তারা যখন পুজো করে, তারা কি বলে, আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। দ্যাট মিন্স দুরূদ শরীফ। এই দুরূদ শরীফটার মানেটা কি জানেন? এর মানেটা হচ্ছে, হে পরম করুণাময় ঈশ্বর, আমি তোমাকে স্মরণ করছি, তার আগে তোমার প্রার্থনাটা তুমি আমার নিও। এই জায়গাগুলো ডিভাইডেশন, এই ডিভাইডেশনটা এত সুন্দর, এত পর্যায়ে কেন, এই যে সংঘাত, অশান্তি, না আমার এটা ভালো, না আমার মন্দিরটা ভালো, না আমার এটা ভালো, এই জায়গাটা একদম ভুল ধারণা। তার কারণ হচ্ছে, যেই মোহাম্মদ সেই মহাদেব, এটা করে কোনোদিন কোনো কেউ লাভ করতে পারেনি, কোনোদিন কোনো লাভ হবে না। তার কারণ এই ধর্ম একটা জায়গাতেই থেকে থাকবে। ও যেখানে ছিল, দেখবেন মজার জিনিস কি জানেন তো, ধর্মের জায়গায় ধর্ম টিকেই আছে, একই জায়গায় আছে। মিছিমিছি আমরা খালি তর্ক করি। কেন তর্ক করি? আমরা নিজেদের বাস্তুটাকে তো ঠিক করতে পারি না, নিজেদের হরোস্কোপটাকে তো ঠিক করতে পারি না। তার মানে নিজেদের মেনটেন নিজেরা করতে পারি না, অন্যকে দোষ দিয়ে বেড়াই। সেটা দিদি ভাই, দাদা ভাই, সেগুলো করলে চলবে না। আমাদেরকে ঠিক হতে হবে। আমাদেরকে ঠিক হতে হলে আমাদের বাড়িটাকে মন্দিরের মতন বাস্তু দোষটাকে নিবারণ করতে হবে। কারণ যেহেতু আপনি করে ফেলেছেন টয়লেট আর কিচেন পাশাপাশি, তাহলে আপনার ইন বিটুইন যে ওয়ালটা আছে, ওয়ালের মধ্যে 3x3 একটা কপার প্লেট লাগিয়ে দিন। আর হ্যাঁ, ভুল করবেন না যেন, খবরদার, হাইট পিরামিড বাড়িতে বসাবেন। হাইট পিরামিডটা আমি আপনাকে এখন দেখাতে পারছি না, তখন দেখাতে হবে কেন, এত ভারী না, ও তুলতে আমার অসম্ভব ব্যাপার। একটা হাইট পিরামিড আর একটা অ্যান্টিক পিরামিড, যদি আপনাদের একটা বেডরুম থাকে, একটা বেডরুম টয়লেট কিচেন, একটা অ্যান্টিক পিরামিড বসান। আমি আপনাদেরকে দেবাশিস মুখার্জি হয়ে বলছি, আপনাদের বাস্তুদোষের যে নেগেটিভ এনার্জি গ্রো করছে, ওটাকে ড্যামেজ করবে। আর যদি একটার বেশি অধিক ঘর থেকে থাকে, একটা হাইট পিরামিড আপনি বাড়িতে বসান, আপনার শত্রু থেকে আরম্ভ করে আপনার বাস্তু থেকে ABCD একটা অ্যালফাবেট বলে 26টা ওয়ার্ড, একটা অ্যালফাবেট 26টাকে ও একা কন্ট্রোল করবে। বিকজ ওর মধ্যে একটা দম আছে, পাওয়ার আছে। বাড়িতে দৈনন্দিন পুজো করছেন আপনারা, আপনাদের অর্থের অভাব দেখা দিচ্ছে, আপনারা একটা অষ্টলক্ষ্মী দেবী পুজো করুন, অষ্টলক্ষ্মীর চৌকি বসান। একটা অষ্টলক্ষ্মীর চৌকি বসালে প্রত্যেকদিন একটা হলুদ ফুল দিয়ে পুজো দিন। আমি জানি না দেখুন আপনারা কি ফল পাবেন, আমি বলতে পারছি না। কেন বলতে পারছি না? আপনার মনটা আমার মনটা কিন্তু এক না। আমি যখন ফুল দেবো, মাকে ডেকে দেবো। এখন আপনি যখন ফুল দিচ্ছেন, মাকে ফুল দাও, আরেকজন বলছে, মা স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, হ্যাঁ তুই ওখানে ব্যাগটা আছে নিয়ে যা, মা আমাকে টাকা দাও। হয় কখনো? হবে না।
অনেকে চিন্তা করেই নিয়েছে, না আমি আজকে থেকে আমার দেবাশিস দা বলে ঠাকুরকে ডাকবই। করলেন কি, সন্ধ্যে চান টান করে দরজা বন্ধ করে ঠাকুরকে ঢুকে গিয়ে হে ঈশ্বর 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 আপনি বলছেন, কন্টিনিউ 5 মিনিট বলছেন, ঠিক 6 মিনিটের মতো মাথায় পড়ে গেল এই রে ড্রয়ারে টাকাটা ফেলে আসিনি তো, আউট অফ ট্র্যাক হয়ে গেল। তার মানে কি, আমি টাকাটা ফেলে এসেছি, আমি ভুল করে এসেছি, আমি ভুলটা করেছি বলেই কিন্তু আমার পুজোটা সাকসেস হলো না। আমি যদি ভুলটা করতাম না তাহলে আমার পুজোটা সাকসেস হতো। এই জন্য বাড়িতে একটা বনচণ্ডালের গাছ লাগান, যা বলি শুনুন, বনচণ্ডালের গাছ লাগান। যারা বাড়িতে ক্ষতি করেছে, খারাপ করেছে আপনাদেরকে, যারা নষ্ট করে দিয়েছে বাড়িতে, একটু কাঁচা দুধ, একটু লবণ, একটু হলুদ দিন, দিয়ে বাড়ি যারা ঘর মোছে তাকে বলুন ডেইলি ঘরটা ফ্লোরটা মুছতে। তার কারণ হচ্ছে ফ্লোর যত মুছবেন তত নেগেটিভ এনার্জি দুর্গন্ধ বেরোবে, 3 দিন 4 দিন, 5 দিনের দিন থেকে আর বেরোবে না। গাড়ি বাড়ি যাই করুন, যদি গাড়ি করে থাকেন নাম্বারটা আপনার হরোস্কোপের সঙ্গে ম্যাচ করাবেন, যাতে সেই নাম্বারটা আপনার সঙ্গে ম্যাচ করে। আপনার নাম্বার আপনাকে 4 স্যুট করছে, আপনার নাম্বার আপনাকে 3 স্যুট, বৃহস্পতি স্যুট করছে, আপনার রাহু স্যুট করছে, আপনি সেখানে 7 নম্বর। অনেকের দেখবেন মোবাইল ফোন ইউজ করে, দেখবেন লক্ষ্য করবেন একটা জিনিস দাদারা, যারা অনুষ্ঠানটা দেখছেন অনেকে সেলফোন ইউজ করেন, কিন্তু এমনই একটা দুর্বিষয় ওই সেলফোনটায় কখনো সুখবর একটা পান না। একটা বিরক্তিকর ব্যাপার, খালি নয় পয়সা হারিয়ে গেছে, নয় কোথাও গন্ডগোল হয়েছে, নয় কাজের জায়গায় ক্ষতি হয়েছে, নয় ছুটি হয়ে গেছে, নয় বন্ধ হয়ে গেছে। কেন জানেন? কেন আপনার হরোস্কোপ আপনাকে ফেভার করছে, আপনার জন্য 1 4 3 5, আপনার ওটা রয়েছে 7 মানে কেতুর সংখ্যা, কেতু মানে গুপ্তবিদ্যা। যেমন আমরা হরোস্কোপটা বিচার করি যে একটা বাচ্চা, একটা সন্তানের পড়াশোনা করছে কিন্তু চাকরি পাচ্ছে না, সে কোন স্ট্রিমে যাবে, তার সপ্তম ঘরটা দেখতে হবে, ভাবচক্রটা, সপ্তম ঘরে কে কানেক্টেড আছে। যেমন চতুর্থে রাহু থাকলে, যদি মঙ্গল একসাথে থেকে থাকে, তাহলে বাস্তুদোষ থেকে পরপর হওয়া থেকে মঙ্গল থাকলে কি হয়, রক্তপাত ঘটিয়ে দেয়। কিভাবে? হোঁচট খেয়ে পড়ে গেল, চোখে দেখেও যেন দেখতে পাচ্ছে না, এ করাবেই। ঠিক তেমন সপ্তম ঘর যদি কেরিয়ারের জায়গাটা, সেখানে দেখতে কোনো পাপগ্রহ জড়িত আছে কিনা। সপ্তম ঘরের মধ্যে যদি বৃহস্পতি বুধ যদি কানেক্টেড থেকে থাকে, তাহলে কি সেই ঘরটায় সেই সন্তানটা পড়াশোনার জায়গাটা ভালো পায়। আর বাই চান্স যদি ওই জায়গায় রাহু মঙ্গল বা শনির একটা সুন্দর প্রিয় গ্রহ যদি আগমন করে, তাহলে সেই জায়গাটাকে ধূলিসাৎ করে দেয়। প্লিজ এটা ভাববেন না, হ্যাঁ, কি আপনাদেরকে আমি হরোস্কোপ বোঝাচ্ছি, কেন আমি পছন্দ করি না, কেন আপনারা জানেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আর অনেকে আছে না বলে দ্বাদশে আমার রাহু আছে, আমি বিদেশ যাত্রা দেবাশিস দা আছে, হা কি মজার কথা, রাহু যেহেতু রয়েছে আমি পড়বো না, আমি কিছু করবো না, আমি বড় হবো, এমনি আকাশে উড়ে চলে যাবো, বিদেশ চলে যাবো। এইগুলো কোনো কথা, যুক্তি বলুন তো? আবার অনেক আছে আমার দ্বাদশে রবিভূত কেতু আছে, দেবাশিস দা আমার তো বোধাদিত্য যোগ, আবার কেতু আছে গুপ্তবিদ্যা, আমাকে একটু তন্ত্রবিদ্যা শেখাবেন। এই মনে হচ্ছে মামা বাড়ি আদৌ তন্ত্রবিদ্যা শেখাবেন, মনে হচ্ছে তন্ত্রবিদ্যাটা মেলায় বিক্রি হচ্ছে বাদাম ভাজার মতো, কেনো আর খাওয়া শেখো। ইটস অন, এখন এগুলো চলছে বাজারে, এগুলো চলছে। দেবাশিস আমার হরোস্কোপে আছে, আরে বাবা পাগল, একটা জিনিস তো বুঝতে হয় যে হরোস্কোপে যখন আছে, হরোস্কোপের লগ্নটা আমার কি আছে, আমার রাশিটা কি আছে, আমার রাশির অধিপতি দেবতাটা কে আছে, আমার ভাগ্যস্থান আমাকে কে সাপোর্ট করছে, আমার ভাগ্যস্থান যদি, আমার ডেস্টিনি, আমার লর্ড যদি ঠিক থাকে, তবে তো অন্য প্ল্যানেটগুলো কাজ করবে ঠিকঠাক ভাবে। আমার লর্ড যদি খারাপ থেকে থাকে, আমার লর্ড দেখা যাচ্ছে এখন রক্ত চামুন্ডা, আপনি বলছেন আমি এখন সুন্দরভাবে মা কালীর পুজো করবো, তাই কখনো হয়? আজকে একটা জিনিস বলি আপনাকে, একটা ছোট গল্প আপনাদেরকে বলবো। যেমন আপনারা বহু মানুষ অনেক তীর্থস্থান, অনেক জায়গায় গেছেন, একটা তীর্থস্থান আপনারা শুনুন যেখানে আমি বহু পুজো করি, বহু যন্ত্রম, মানে এবিসিডি, যার যত বিপদে পড়ে গেছে তার পুজো যন্ত্রম করে তাকে যে দিয়েছি, তারা প্রত্যেকটা মানুষ কিন্তু সাকসেস। সেই একটা জায়গার একটা বর্ণনা আপনাদেরকে আমি আজকে বলবো, নয়না দেবী। কিন্তু তার আগে 2-4টে জিনিস বলে রাখি। বাচ্চারা যারা বাড়িতে পড়াশোনা করছে না, বাচ্চা ছোট ছোট, তাদেরকে কিন্তু মারবেন না, বকবেন না। যেখানে পড়ছে পাশে একটা কাঁচের বাটিতে 3টে তুলসী পাতা দিয়ে একটু জল রেখে দিন পাশে, ঠিক এই পড়ছে পাশে রেখে দিন। আপনি ভাববেন দেবাশিস দা কেন, এর লজিক কি আছে? ইটস একদমই আছে লজিক। তার কারণ হচ্ছে ওই তুলসী পাতার জলটা একাগ্রতা হয়ে গিয়েও কি করবে, আপনার বাচ্চার মেন্টালিটিটাকে একদম রাইট ওয়েতে ডাইভার্সন করবে, তাহলে সে ঠিক মতো পড়াশোনার দিকে মনোনিবেশ করবে। মা সরস্বতীর একটা প্যাকেজ বা মা সরস্বতীর একটা মূর্তি, মা সরস্বতীর প্যাকেজ বা মূর্তি বা গণেশ রুদ্রাক্ষ ওকে পড়ান। আর যদি মনে করেন দেবাশিসদার থেকে পুজো করিয়ে জিনিস পড়াতে পারেন, মা নীল সরস্বতী পুজো অবশ্যই আপনারা করাতে পারেন। আপনারা অফিসে বসে আছেন কিন্তু আপনাদের কাস্টমার আসছে না, যেমন ধরুন একটা অফিস করে আছেন, যে কোনো অফিস, এনিথিং, মানে আমি বলতে পারবো না, অফিস তো বিভিন্ন হয়, যে কোনো কর্মের অফিস হয়, অফিসে রোটেশন, মানে আপনার টাইম টু টাইম কাজ হচ্ছে না, কাজ বন্ধ হচ্ছে। দেখুন আমার এখানে বোধহয় দেখা যাচ্ছে সামনে কোথাও আছে একটা সামথিং আছে, এখানে একটা বাস্তু ঘড়ি আছে, আমার হাতটা একটু লক্ষ্য করবেন এদিকে, একটা বাস্তু ঘড়ি আছে, ঘড়িটা কিন্তু আপনাকে ওই টাইমটা ওখানে ও কিন্তু ক্লকওয়াইজ রোটেশন করছে, কিন্তু এই বাস্তু ঘড়িটা আপনি বসিয়ে দিন, আপনার কিন্তু অবশ্যই সুন্দরভাবে কিন্তু আপনার ব্যবসাটা চলতে আরম্ভ করবে, একদম চলবে।
অনেকে রাশি অনুসারে, দেখুন আমার কাছে দেবাশিস দা কি করবো, আমাকে তো লোকে বলেছে পাথর পড়তে, আমি বলবো যাও ভাই পাথর পড়ো, কারণ পাথর পড়বে যারা বড় লোক হবে তারা। পাথর তো আমি জানি কোটিপতি করেই দেবে, রাতারাতি যেদিন পড়বেন তারপরের দিনই কোটি টাকার মালিক আপনি। সেই জন্যই 10টা করে পাথর পড়ে আমার কাছে সবাই এসে বলে দেবাশিস দা আমার দিন কবে ফিরবে। আমার মাঝে মাঝে মনে হয় ওখান থেকে 2-1টা খুলে পড়ে আমি যদি পড়ি আমারও যদি ফিরতো। শুনুন, ছাতা ফুটো থাকলে কোন ভাববেন না যে জল ভেতরে পড়বে না, জল ভেতরে পড়বে। এইখানে ডেস্টিনিতে ঈশ্বর কিছু দিয়েছেন, সেই জায়গাটাকে কভার আপ করতে হবে। রাশি অনুসারে কয়েকটা লকেট পড়তে পারেন, আমি বলবো না যে কাজ হয় না, সত্যি কাজ হয়, দ্যাটস অন কালার থেরাপি। রাশি অনুসারে যদি কয়েকটা লকেট আপনারা পড়তে চান তো আমি এখানে একটা লকেট আপনাদেরকে দেখাতে পারি, জাস্ট একটা ছোট্ট লকেট। আর একটা দাম কত, এখানে দাম হচ্ছে 500 টাকা, আর পাথরের দাম কত হচ্ছে 50,000 টাকা। আর লকেট আপনারা পড়তেই পারেন, তার কারণ হচ্ছে এটা কি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে রাশির সঙ্গে প্লাস নজর দোষ। বাচ্চাদের জন্য এক্সেলেন্ট জিনিস, যে বাচ্চারা খ্যান 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 করে, খেতে চায় না, পড়তে চায় না, বসতে চায় না, দুষ্টামি করে, একটা লকেট পরাতেই পারেন। কি হবে, 500 টাকা দেবাশিসদের জন্য জলে ফেলে দিন, জলে যাবে না। অনেক ক্ষেত্রে আবার লকেট পড়তে গেলে যদি রাশি অনুসারে লকেট পড়তে হয় তখন আপনাকে পড়তে হবে কি চন্দ্রের জন্য। দেখুন একটা কি সুন্দর পার্ল, একটা মুক্তোর সঙ্গে একটা লকেট, এটা আপনি গলায় রাখবেন, কতদিন রাখবেন, 3 মাস। তাতে কি হবে, চন্দ্র কি করে, এটা তো একটা ব্যাপার। দেবাশিস দা চন্দ্র কি করে, চন্দ্র প্ল্যানেট হচ্ছে ফ্রিক্যাল মাইন্ড তৈরি করে দেয় চট করে। আপনি কি করছেন আপনি নিজেই বুঝতে পারছেন না, কোনো ডিসিশন নিতে পারছেন না, যেটা করছেন ভুল হচ্ছে, সেই জায়গাটাকে কিছুটাই করবে। কি করবে, পার্ল মানে কালার পার্ল, নট অরিজিনাল পার্ল। অরিজিনাল মুক্ত দেওয়ার ক্ষমতা আমার নেই, নকল, কিন্তু লকেটটা আসল, যার মধ্যে কিছু কাজ করা আছে। আর এই যে জিনিস ঘরের নক্ষত্রগুলো দেখছেন, এগুলো অঙ্কগুলো বিশাঙ্ক যন্ত্র মানে ওম বিষ্ণু তৎসদ অমুক মাসে রাশিবিন্দে বাস করে ওম বিসঙ্গ যন্ত্র তত প্রাণ প্রতিষ্ঠা করে স্বামী কর্মে কর্মাম্মাম করিষ্যতি। এই হোম, এই পুজোটা করে এই যন্ত্রটার উপর একটু প্রাণ প্রতিষ্ঠা করা, এটার উপর আমার কিছু করার নেই। এটা পড়লে আপনাকে একটু নায়ক নায়িকার মতো দেখতে লাগবে, কিন্তু এটা পড়লে কাজ করবে। এরকম বহু জিনিস, যেমন আমি কেন বলি বাড়িতে যে আজকে আপনাদের কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, এর জন্য আমাদেরকে দাঁড়াতে হবে। দেবাশিস বাড়িতে না অশান্তিতে ভরে গেছে, কি করবেন সেই অশান্তি বাড়িতে? একটু গোলমরিচ, একটা লাল কাপড়ের মধ্যে একটু গোলমরিচ নিন, একটু কাঁচা হলুদ নিন, নিয়ে গিট বাঁধুন, গিট বেঁধে জোয়ারের গঙ্গার জল নিয়ে তার মধ্যে 3বার চোবান তুলুন আর রোদ্দুরে টাঙিয়ে দিন, সে বাড়িতে অশান্তি মিটবে। আর যদি পারেন একটা নারায়ণের ছবি বাড়িতে রাখুন, 3টে করে তুলসী পাতা, প্রত্যেক দিন তুলসী পাতা ঘষবেন, নারায়ণের পায়ে দেবেন আর বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এটা উচ্চারণ করবেন। আর একটা জিনিস হচ্ছে বাড়িতে সবসময় যাদের সূর্যদেব রবি তুঙ্গে তারাও করবেন, যাদের রবি নিচস্থ তারাও করবেন। ওম ভানুং সমস্ত জগদামধীপ ভজামি পদ্মদেবরণ করব্জি মানিক্যমণি মরণাঙ্গরু চিত্রবিত্রম ওম ঘৃণী সূর্য আদিত্য, এই উচ্চারণগুলো করুন, ঝেড়ে করুন। আর মন্ত্র উচ্চারণ করবেন যেন ঠেলে শুনতে পায়, শুনবে না মানে শুনুন। তন্ত্রবিদ্যার একটা গুপ্ত কথা আপনাদেরকে বলি, তন্ত্রবিদ্যার মধ্যে মন্ত্র আছে, মন্ত্র কাজ না করলে তাকে তাড়ন মানে তাড়িয়ে দেওয়ার মন্ত্র আছে, সে তাতেও যদি না তাড়ায় তখন তাকে অভিশাপ দেওয়ার মন্ত্র আছে। যদি বলেন দেবাশিস এটা আবার কি কথা, মন্ত্র অভিশাপ দেয়? ইয়েস অফকোর্স অভিশাপ দেয় বলে, কিন্তু বশিষ্ঠদেব তারা মন্ত্র দীক্ষিত হয়ে তারা তত্ত্বকে পাইনি বলে অভিশাপ দিতে গেছিল, সেই ভয়ে তারা এসেছিল, এসে দেখা দিয়েছিল বলে কিন্তু বশিষ্ঠ তারাপুর তিব্বতে গিয়ে চীনাচার বৌদ্ধরূপী জনার্দনের কাছে শিখে এসেছিল। এটাই হচ্ছে গুরুত্ব রহস্য। তবে আজকে যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, নয়না দেবী মায়ের যখন অতগুলো পিঠ, 51 পিঠ যখন দেখছেন যে 51 পিঠের এক পিঠ যখন মায়ের নয়নটা পড়ে, তখন নয়না দেবী যেখানে যে হিমাচল প্রদেশের জ্বালামুখী যেখানে রয়েছে, সেখানে মায়ের নয়নটা যেখানে পড়েছিল, সেই পাহাড়টা অনেক উঁচু পাহাড় ছিল, মানে সেখানে উঠতে গেলে 48 ঘন্টা লাগতো। এখন সেই মন্দিরে যেতে 20 মিনিট লাগে। তার কারণ হচ্ছে পুরো জিনিসটাই মাটির তলায় চলে গেছে। কিন্তু একটা জিনিস দেখেছেন, মাটির তলায় গিয়ে কি হয়েছে, মায়ের ত্রিনয়ন কিন্তু বিভক্ত হয়ে গেছে, মন্দিরের চারিদিক থেকে ফাটল ধরে গেছে। সেই ফাটল ধরেছে বলে একটাই ফাটল ধরেছে, সেখানে একজন পুজো করতে বসে, তখন ওই অঙ্গটা পড়েনি, সেখানে একটা কোনো মন্দিরও ছিল না, কিছু গাছগাছালি ছিল। সেখানে সহদেব বাবা বলে একজন পুজো করতেন, উনি ওখানে পুজো করতেন, নিচে নামতেন, পাশে একটা জল আছে যেটাকে আমরা বলি সম্ভবত বিপাশা নদী বোধহয় ওখানে হিমাচল প্রদেশে প্রবাহিত হয়। তো ওই নদীর ওখানে জলটা উনি ওখান থেকে আনতেন, গাছের গোড়ায় ঢালতেন, পড়তেন, উনি ওনাকে একটা ডাকতেন। উনি জানতেন না যে এই জায়গাটা জ্বালামুখী জায়গা হিমাচল হবে। ওনার কাছে সব ভক্তরা লোকজন আসতো, বসতো, ধর্মীয় অনুষ্ঠান হতো, কথা হতো। কিন্তু যেদিনকে মা ওখানে উদ্বোধন, যেদিনকে ওই অঙ্গটি মায়ের যেদিনকে পড়লো, তারপর থেকে কিন্তু সহদেব বাবাকে কিন্তু আর দেখা যায়নি।
পড়ার পরে কিন্তু মাটি ফাটল ধরে গেল। কিন্তু সহদেব বাবার যিনি একান্ত সেই সত্য যুগের সেই এক শিষ্য ছিলেন, সেই মৌনী বাবার ভাই যিনি শিষ্য ছিলেন, তিনি যখন ওখানে পৌঁছেছিলেন তখন উনি একটা জিনিস দেখে একদম অবাক হয়ে গেছিলেন। মানে রাতের অন্ধকার, জোনাকি পোকা ডাকছে, ঝিঝি করছে, বিপাশা নদীর ধারে মাটির তলা থেকে মনে হচ্ছে ফ্লেম। ফ্লেম মানে আপনারা দেখেছেন তো, মানে রাস্তা টাস্তায় ওই যে কারেন্টের কাজ করে পিতলের একটা স্টোভ নিয়ে আগুন জোরে বেরোয়, ব্লু ল্যাম্প যেটা করে, ওরকম ফ্লেম বেরোচ্ছে। এটা দেখে ভয়ে উনি পালিয়ে গিয়ে সবাইকে ডেকেছিলেন যে এখানে ওয়েল কেন, মনে হয় জ্বালামুখী আছে না কিছু আছে, গেছিলেন। যাহা তো ওর কাছে গেছেন, ওনাকে কাছে গিয়ে দেখতে গেছেন, আরও 3 দিক থেকে বেরোতে আরম্ভ করেছে। যখন বেরোচ্ছে তখন ওরা খালি দাঁড়িয়ে চিন্তাই করছে এটা কি হচ্ছে। তখন ওই 3 জ্বালামুখীর ভেতর থেকে কিন্তু আওয়াজ এসেছিল, তোরা দেখতে পাচ্ছিস না আমার 3টে চোখ এখানে আছে? আমি তো তোদেরকে দেখতে পাচ্ছি, তোদের কি ইচ্ছা করছে না আমাকে একটু দেখতে? এখানে কর নয়না দেবীর মন্দির, আমার নয়ন দিয়ে আমি সবাইকে দেখব, এই নয়ন দিয়ে আমি যাকে দেখব তার প্রত্যেকটা পুজো আমি সার্থক করবো। হওয়া চাই প্রকৃত তন্ত্র সাধক, হওয়া চাই প্রকৃত সাধক। যদি সে সাধনা করে এখানে যে কোনো মনস্কামনা নিয়ে পুজো দেবে, যে কোনো যন্ত্রম তৈরি করবে, যে আমার ক্রিয়া করবে, যার জন্য নয়না দেবীর যন্ত্রম হচ্ছে, নয়না দেবীর যন্ত্রমটা হচ্ছে অষ্টবর্গ চতুর্বর্গ বক্ষ দায়নী দিয়ে শুরু করা। যেমন দেবী ছিন্নমস্তা চতুর্বর্গ, নয়না দেবীর অষ্টবর্গ। অষ্টবর্গ দিয়ে যখন যায় নয়না দেবীর যন্ত্রম তৈরি হয়, নয়না দেবীর যন্ত্র পাওয়া মানে সৌভাগ্য দিশারি খুলে যাওয়া। তার কারণ নয়না দেবী নয়নটাকে ঠিক করে দেয়, চোখটা আমাদের খুলে দেয়, আমাদেরকে দুনিয়াটাকে পরিষ্কার করে দেখিয়ে দেয় যে আমরা পারি। দেখো এই হচ্ছে নয়না দেবীর গল্প। এরপর আপনাদেরকে আমি আবার একটা গল্পে যাব, নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে আবার কিছু জিনিস বলে রাখি। দেখুন দাদা ভাই দিদি ভাই, যত পুজো করুন বাড়িটাকে ঠিক করবেন, হরস্কোপটাকে ঠিক করবেন। হরস্কোপ ঠিক করতে হলেই কিন্তু যে পাথর পড়তে হবে তার কোনো মানে নেই। আর আমি পাথর বিক্রি করি না। হ্যাঁ 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 করি করি করি। কোন পাথর করি বলুন তো? এই দেখুন এই নকল পাথরগুলো, এই যে এটা হচ্ছে কালার থেরাপি, নকল পাথর। এটা কেন দিই আপনাদেরকে? যাক এটা পড়ে থাকুন, যদি আপনাদের কালারে একটু কাজ করে তাতেও আমি ধন্য। যেগুলো এগুলো সাজানো আছে এখানে, যে কোন পাথরটা পড়বো দাদা, কোনটা পড়বো। অনেকে তো কিনছেন, প্রচুর টাকা দিয়ে কিনছেন, অনেকে কিনছেন নীলা, কিনছেন নীলা। আমার কাছে এই নীলাটা আছে, এই নীলাটা, কিন্তু এটা নীলা নয়, এটা আসল পাথর নয়, এগুলো সব নকল পাথর। এই পাথরগুলো পড়লে জাস্ট মাইন্ড স্যাটিসফ্যাকশনস যে আপনাদের একটা কালার থেরাপির মতো কাজ করছে। সুতরাং আমি কখনোই বলবো না যে না পড়বেন না। আর একটা হচ্ছে সুলেমানি হাকিক। সুলেমানি হাকিক তারা পড়বেন যাদের অসংখ্য শত্রু বেড়ে গেছে। সুলেমানি হাকিক তারা পড়বেন তাদের অসংখ্য শত্রু বেড়ে গেছে। একদম অরিজিনাল সুলেমানি, কিন্তু এটা হাকিক স্টোন, নট অনলি আদার জেমস যে পৃথিবীতে যার ভীষণ দাম সেই সব পাথর এটা নয়। এবার প্রত্যেকটা জায়গায়, বাড়ির মধ্যে, বাড়ির ভেতরে শত্রু যখন বাড়বে, একটা পাকুয়া মিরর, পাকুয়া মিরর আমাদের এখানে আই থিঙ্ক এখানে আছে, আছে 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 হ্যাঁ ওপরে আছে, মানে আপনি দেখতে পাবেন না হয়তো, তবু ওরা বলবেন, ওরা দেখিয়ে দেবে আপনাদেরকে। পাকুয়া মিরর দরজার ভেতরে লাগাবেন, আমি আপনাদের গ্যারান্টি সে তারপরে যদি কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। ও বাইরে থেকে তাকাবে, বলবে না যে তাকাবে তারই চোখটা নষ্ট হবে, আপনাদের কোনো ক্ষতি হবে না। বাড়িতে নারায়ণের ছবি বসান, সুন্দর করে তিরুপতি বালাজি বা নারায়ণের একটা বিষ্ণু ভগবানের এই যে মূর্তিটা, এই মূর্তিটা যখন আমি পুজোটা করি তখন এই মূর্তিটার মধ্যে পুজোটা করে সঙ্গে সঙ্গে করঙ্গনাশ করে পুজোটা দিয়ে কিন্তু মূর্তিটাকে তৈরি করি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এটার মধ্যে এই আছে, এই দেবাশিস মুখার্জি প্রাণটা আছে। আর আমি জানি আমার এই মূর্তি, এক একটা মূর্তি আমি ভগবানকে আপনাদের ঘরে পৌঁছাই, শয়তানকে নয়। সুতরাং এই জিনিস আপনাদের বাড়িতে গিয়ে কুফল দিতে পারে না। অনেকের মনে কুসংস্কার আছে, দাদা আপনার মূর্তিটা নিয়ে এসেছি তারপরের দিন বাড়িতে অশান্তি হলো, একদম ভুল ধারণা। যদি আরো বেশি হওয়ার থাকতো হয়তো কেটে গেল। সুতরাং আপনারা এগুলো মাথায় নেবেন না কখনো। আর যারা পুজো অর্চনা করবেন, যারা শিখছেন, যারা নতুন পুজো করবেন, পুজো শিখছেন, তাদের অনেক সময় মনে হবে যে আমরা এমন কিছু মালা পড়ি যাতে দেবাশিস থেকে পুজোর জন্য জপ করার জন্য অনেক রকম মালা নির্ধারণ করা থাকে। যে মালা আপনারা পড়বেন সেই মালা দিয়ে জপ করবেন না, যে মালা জপ করবেন সে মালা পড়বেন না। আমার কিন্তু আজকের কথা আমি একটাই এলাম, পুজো থেকে আমরা সমস্ত সমস্যা থেকে সমাধান পেতে পারি প্রত্যেকটা হোম, প্রত্যেকটা যজ্ঞর মাধ্যম দিয়ে। প্লাস আমাদের এখানকার প্রত্যেকটা জিনিস, যেমন প্রত্যেকটা দোকানদার ভাইকে বলেছি আমি, যে কোনো দোকান যারা হাতের কাজ করে, যারা সোনার কাজ করে, আমার প্রচুর ভাই আছে বোম্বেতে, দিল্লিতে প্রচুর আছে, যাদেরকে আমি এক চান্সে দাঁড় করিয়েছি। এটা আমার গ্যারান্টি যে তাদেরকে আমি আজকে একটা জায়গায় নিয়ে এসেছি। কি দিয়ে নিয়ে এসেছি? কিছু পুজো করে দেওয়ার জিনিস দিয়েছি। আর কি দিয়েছি? এই ক্রিস্টাল প্ল্যান্ট আর এই স্বাস্তিক পিরামিড, ব্যাস। আর কিছু দিইনি তাদেরকে আমি, অল্প। আপনি 50,000 টাকা খরচা করে নেবেন, দরকার কি? আপনি 5,000 টাকা খরচা করে নিন না, যদি আপনার ভালো হয়, যদি আপনার বেটার হয়। বই টোটকা চাই, কত টোটকা চাই আপনাদেরকে? টুকটাকে জাগ্রত টোনা টোটকা টিপস, কষ্ট থেকে মুক্তি লাভের জন্য লাল কিতাব, ভৌমদোষ কাল সর্বদা শনি 7.5। শনি 7.5 নিয়ে আবার একটা গল্প করব, কারণ শনি আবার আমার একটা প্রিয় বন্ধু, যার জন্য একটা গল্প করব শনি 7.5কে নিয়ে। সো এই বই প্লাস
প্রত্যেকটা দেবদেবীর কিভাবে পুজো করবেন, অভিষেক করবেন সেটা, এবং তারপরে পরীক্ষা দিতে যাবেন তার ইন্টারভিউ দেওয়ার জন্য কি টোটকা লাগবে, বা পড়াশোনার জন্য শিখতে গেলে কি টোটকা লাগবে, একটু পুজো অর্চনা শিখবেন, বৃহৎ মায়াজাল ইন্দ্রজাল বইটা পড়ুন। শত্রুর উপর পরাজয় লাভ করবেন বা বিজয় লাভ করবেন, কি করে পরাজয় করা যায়, তার কি টোটকা আছে, আপনারা সেই টোটকাটা অ্যাপ্লাই করুন। হতে বাধ্য হবে না মানে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাড়িতে যখনই তুলসী মঞ্চ করবেন আর যখনই বাড়িতে আমি একটা ঠাকুরের জায়গা করবেন, একটা জিনিস প্লিজ রাখবেন, এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস, এটা হচ্ছে কামধেনু। এরা এখানে পাওয়া যায় না, এটা একদম ইম্পোর্টেড, বাইরে থেকে আনা। আমি এটাকে অসংখ্য ব্লেজিং, অসংখ্য প্রণাম করি। তার কারণ হচ্ছে অপার লীলা। শিব পরিবার কামধেনু বাড়িতে বসাবেন, আপনি দেখবেন মঙ্গলটা কাকে বলে। আপনারা ঠাকুর বসান, শয়তানকে বসাবেন না। দেখুন মঙ্গলটা কাকে বলে, ভালো হবেই। ভালো হওয়ার নাম হচ্ছে এই অনুষ্ঠান, ভালো হওয়ার জন্য কিন্তু বেঁচে আছে দেবাশিস মুখার্জি। সুতরাং আপনাদেরকে ভালো থাকতে হবে। আমার অনুষ্ঠান যারা দেখছেন, আমি জানি দাদা দিদিরা হাসছেন, দেখছেন, ভাবছেন আবার পেয়েছি দেবাশিসকে। দেবাশিস কোথাও যায়নি, কোথাও চলে যাবেন আপনাদের ছেড়ে। যতদিন প্রাণে শক্তি আছে ততদিন দেবাশিস আপনাদের সামনে থাকবে। আজকে আমি বিদায় নিচ্ছি, আমি কিন্তু আবার অনুষ্ঠানে দেখা হবে। এবারে আর যাই, নমস্কার।